নমস্কার, আমি শ্রী। আপনারা দেখছেন ব্রাইট টাইম, আর ব্রাইট টাইমের সকল দর্শক বন্ধুদের জানাই আরও আরেকবার স্বাগত। আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, একদম আপনারা দেখতে পাচ্ছেন যে কিচিরমিচির আওয়াজ হচ্ছে, একটা প্রাকৃতিক শোভা, সাথে কিন্তু একেবারে সবুজের সমারোহ। আর সবুজ কিন্তু আমাদের মনে প্রশান্তি এনে দেয়। আপনারা হয়তো বুঝতেই পারছেন যে আমি কোন টপিক নিয়ে আজকে চলে এসেছি। আমরা একদম নার্সারি কভার করতে চলে এসেছি। এই নার্সারির কিন্তু দুটো বিশেষত্ব রয়েছে, আস্তে আস্তে আমরা ধীরে ধীরে সমস্তটাই বলবো। এবং এই নার্সারিতে কিন্তু ফল এবং ফুলের আইটেম আপনাদের সামনে আজকে প্রেজেন্ট করব। অর্থাৎ যে নার্সারি এর আগেও আপনারা দেখেছেন, নিউ দেব নার্সারি, এর আগে আমরা দেখিয়েছিলাম ওষুধি গাছের ওপর, এবং আজ কিন্তু আরও একটিতে চলে এসেছি যেটাতে ফল এবং ফুলের সম্ভার। সেখানে দেশি এবং বিদেশি ফল এবং ফুল আছে কিনা সেই সমস্ত কিছু আপনাদের দেখানো হবে। আর ফল মানুষের জীবনে কতটা উপকারী সেটা তো আর বলার অপেক্ষাই রাখে না। আর ফুল মানেই কিন্তু দেহ মন সমস্ত কিছুতেই প্রশান্তি এনে দেয়। সুতরাং বেশি কথা না বলে সরাসরি একদম আমরা প্রোগ্রাম দেখাবো আপনাদের সামনে। কি কি ফল এবং ফুলের আইটেম রয়েছে সরাসরি থাকবে, দেখতে থাকুন ব্রাইট টাইম। আমরা একদম নিউ দেব নার্সারির ফল এবং ফুলের, যেরকম আমরা বলেছিলাম, একদম নার্সারিতে প্রবেশ করে গেছি। এবং আমার মুখ থেকে বেশি কথা না শুনে একদম আমরা রাজেশ দাকে পেয়ে গেছি। সুতরাং রাজেশ দার মুখ থেকে একটু শুনে নি। রাজেশ দা, কেমন আছো? ভালো আছি। আচ্ছা, আমার একটা কথা ভীষণ জানতে ইচ্ছা করছে। আচ্ছা, তার আগে আমি দর্শক বন্ধুদের বলবো যে এই যে মানুষটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে রাজেশ দা, প্রতিনিয়ত কিন্তু মানুষজনদের জন্য খেটে যাচ্ছেন। কিসের খাটনি সেটা হয়তো আপনাদের মনে কোশ্চেন আসতে পারে। এই যে বর্তমান দিনে দাঁড়িয়ে প্রচুর মানুষের বিবিধ সমস্যা, সেক্ষেত্রে শারীরিক সমস্যায় বিভিন্ন রোগে আক্রান্ত। কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে একটা খুব ভাইটাল পয়েন্ট আমি এখন আপনাদের সামনে প্রেজেন্ট করব, যে কিডনির পেশেন্ট। আমি এটা খুব দরকারি একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি প্রেজেন্ট করছি, যে উনি কিন্তু প্রেসক্রিপশন নিয়ে এসেছিলেন, ওনার কিন্তু যা রেট ছিল তার থেকে অনেক কিন্তু কমে এসেছে রাজেশ দার। হ্যাঁ, এক মাসে 50% যেটা ক্রিয়েটিন রিপোর্ট ছিল, প্রথমে যখন এসেছিল তখন 7.79 ওনার ক্রিয়েটিন রিপোর্ট ছিল। এক মাস পরে সেটা কমে এসছে 3.79, মানে 50% এক মাসে ক্রিয়েটিন রিপোর্টটা কমে গেছে ওনার। এবং এখনও নিয়ত আমি প্রতিদিন চিকিৎসা করছি, শুধু কিডনি নয়, ক্যান্সারেরও। এই মাঝখানে একটা ভদ্রমহিলা, 42 বছর ভদ্রমহিলা এসেছিল, জিভের তলায় ক্যান্সার হয়েছে, মানে অতিরিক্ত বিমল গুটখা খেত, জিভের তলায় ক্যান্সার হয়েছে। এক সপ্তাহ পরে কালকে ওনার স্বামী এসে বলে গেল, ভিডিও করে দেখিয়ে নিয়ে দাদা দেখুন এক সপ্তাহে কতটা, 3-4 বছর ধরে ভুগছিল, ডাক্তার দেখি কোনো রিপোর্ট পাইনি, এক সপ্তাহে আপনার রিপোর্ট আজকে আমি দেখিয়ে গেলাম, দেখুন এক সপ্তাহে এতটা ঘা শুকিয়ে এসছে জিভের তলায়। তা কিডনি ক্যান্সার এবং সারা গা হাত পায়ে ব্যথা বেদনা, প্লাস সুগার, কোলেস্ট্রল, থাইরয়েড, এই সমস্ত রোগের চিকিৎসা আমার এখানে হয়। আপনার নিঃসন্দেহে আসবেন, আপনার নিঃসন্দেহে একদম পুরো ফল পাবেন, কোনো বিফলে যাবে না, একটু গ্যারান্টি আমার। মানে ভাবা যায় একটা অসাধারণ কিন্তু। সুতরাং এই যে মানুষটি দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে মানুষের পাশে থাকছেন, শুধুমাত্র একটাই নাম আপনারা মনে রাখবেন, গোবরডাঙ্গায় নিউ দেব নার্সারি। তো আজ রাজেশ দা, দর্শক বন্ধুদের জন্য তুমি কি কি আইটেম দেখাবে? আমি অ্যাকচুয়ালি আইটেম যদি দেখাতে হয় তাহলে ভিডিওটা অন্তত 3 ঘন্টা বড় হয়ে যাবে। তা শর্টের মধ্যে কিছু ফলের গাছ এখানে দেখাচ্ছি, আর ভিডিওটা দেখুন। আর এর মধ্যেও আমি আজকে আবার আপনার সামনে কিছু কিছু ওষুধ তুলে ধরবো। আগে কিছু ফলের ফুলের গাছ দেখিয়ে নিচ্ছি, যেরকম আমাদের পিছনে যেরকম সব দেখা যাচ্ছে, এই যে বেদানা গাছগুলো, গাছে সব বেদানা ধরে আছে। এখানে ছোট ছোট গাছে 12 মাসি আমড়া ধরে আছে। এখানে সুপারির চারা আছে, প্রবীণ সুপারির চারা আছে। এখানে 12 মাসি কাঁঠাল আছে। এদিকে দেখো কি পরিমাণে বেদানার চারা আছে, সব গাছে ফুল ফল ভর্তি আছে। এবং যেটা বিদেশি নারকেল, আমি বলবো এখন ওই দেশি নারকেল বাদ দিয়ে আপনারা বিদেশি নারকেল লাগান। মোটামুটি একটা গাছ এখন বসাবেন, মোটামুটি আমার যত ধারণা 3 বছরের মধ্যে আপনার সেই গাছ থেকে মাটিতে বসে আপনার নারকেল খেতে পারবেন। তার স্বরূপ একদম সামনে প্রমাণ রয়েছে। ওই যে নারকেল গাছগুলো দেখা যাচ্ছে পাশে, একদম দুর্দান্ত রেজাল্ট। এবং ছোট গাছে ফল ফুল যাবতীয় আপনার কি গাছ দরকার, আমার কাছে প্রত্যেকটা ভ্যারাইটি, A to Z ভ্যারাইটি পাবেন। মানে আমার কাছে আসলে বিফলে ফেরত যাবেন না। দেশি বিদেশি সমস্ত রকম ফলের আইটেম, ফুলের আইটেম সব আমার কাছে পাওয়া যায়। মানে আজকে কিন্তু বেশ চমক থাকছে নিউ দেব নার্সারিতে, আপনারা বুঝতেই পারছেন। সাথে থাকুন, দেখতে থাকুন ব্রাইট টাইম। আপনারা তো আমার এই চ্যানেলে আগেও ভিডিও দেখেছেন, সেটা আমার আরেকটা নার্সারি ভিডিও দেখেছিলাম, সেখানে সমস্ত রকম ঔষধি গাছ বিক্রি হয় এবং ওখানে আমি চিকিৎসা করি। আর এখানে এটা কি হয়েছে, এটা আমার আরেকটা নার্সারি, এটা সমস্ত ফল ফুলের নার্সারি। হ্যাঁ, এই নার্সারিটা সম্পূর্ণ আলাদা, মানে ওটা আলাদা এটা আলাদা। এখানে আপনারা ফল ফুলের গাছটাই পাবেন,
আর ওখানে সব ঔষধি গাছ পাবেন। আমার দুটো নার্সারি, তা আপনারা যখনই আসবেন দু জায়গায়, এখানে নার্সারি যদি দেখেন যেখানে আমি নেই, তাহলে আমার আরেকটা নার্সারি ওখানে আমাকে পেয়ে যাবেন। আমি দুটো নার্সারিতে অল্টারনেট করে থাকি। এটা অল টাইম আমরা, মানে সারা বছরের কখনো গাছ থেকে আমরা শেষ হবে না। যেরকম এদিকে দেখাচ্ছি, দেখো বড় আমরা ধরে আছে, এই যে বড় বড় খাওয়ার মতো হয়ে গেছে। এদিকে দেখো ছোট ছোট আমরা ধরেছে, আবার দেখো মাথায় কি পরিমাণে ফুল এসছে, মানে একটা কচি পাতা ছাড়লেই ফুল বেরোবে। মানে সারা বছর গাছ থেকে আপনারা আমরা নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবার এদিকে রয়েছে যেরকম এইগুলো রয়েছে 12 মাসি জামরুল, এইগুলো এই সাইডটার দিকে চলে আসো, এদিকে 12 মাসি জামরুল। হ্যাঁ, এটা 12 মাস ধরে ফল দেয়, এর কখনো শেষ হয় না। এবং এই সাইডটায় রয়েছে যেটা আমরা আশফল, অনেকে চলতি কথা আশফল বলে, এটা আশফল নয়, এটা লঙ্গান গাছ, মানে বছরে 4 বার করে লঙ্গান হয়। এই যে এখানে লঙ্গান রয়েছে, ফল ধরে আছে, এই সব ফল ধরে আছে, এই আবার ফুল আসছে। হ্যাঁ, এগুলো লঙ্গান গাছ, লিচুর মতো খেতে লাগে, এটা পুরো লঙ্গান গাছ। এবার এখানে কাঁঠাল রয়েছে, এপাশ দিয়ে প্রচুর ফল রয়েছে, এগুলো সব 12 মাসি কাঁঠাল, বড় চারা রয়েছে। হ্যাঁ, এবার এদিকে সামনের দিকে এগিয়ে আসো, আজকে আম দেখাচ্ছি। এখন তো আম শেষ, এখন আম শেষ হয়ে গেছে। ওই দেখো আম দেখা যাচ্ছে, এখনও গাছে আটি হয়নি, ওই আমটাতে এখনও আটি আসেনি। আর এদিকে দেখো থোকায় থোকায় আম, এই যে এগুলো এখন আটি হয়নি, সবে আম ধরেছে গাছে। এবং আমার কিছু গাছে এখনও মুকুলও আছে, সবে মুকুল এখন আসছে। এপাশে রয়েছে সবেদা, মানে অজস্র পরিমাণে সবেদা হয়, সব বড় গাছ রয়েছে। এপাশে এদিকে কমলা রয়েছে, এইগুলো সব কমলা লেবু চা রয়েছে, সব কমলা। এপাশে রয়েছে এগুলো সব মুসাম্বি, প্রত্যেকটা গাছে ফল ধরা গাছ। আর একটা সুন্দর গাছ ওপাশে দেখা যাচ্ছে ননি ফল, যেটা কিডনি ক্যান্সার সমস্ত রোগের ওষুধ তৈরি হয়, ওটা সেই ননি গাছ, গাছে সব ফল চলে এসছে। এরকম রেডি চারাও আপনারা আমার কাছে নিতে পারবেন। এবার এদিকে চলে আসো, দারুণ দেখাই, এই একটা আম রয়েছে যেটা খুব দুর্দান্ত, এটা কালো আম বলে। গাছে আম ছিল, আম শেষ হয়ে গেছে এখন। এটা কস্তুরি আম। হ্যাঁ, এটা কস্তুরি আম, এটা খুব বিখ্যাত আম, ভিতরটা বা বাইরেটা পুরো কালো হয়। আর এ পাশ দিয়ে যত গাছ রয়েছে সমস্ত গাছই রয়েছে সব লেবুর ভ্যারাইটি, আর এ পাশ দিয়ে সব আমের ভ্যারাইটি। আমার পশ্চিম সব ভাগ করা রয়েছে। এটাকে এদিকে আবার নতুন করে দেখো এই আম সবে গুটি সেট হচ্ছে এখন, জানি না ক্যামেরায় আসবে কি না। ওই দেখো নতুন করে আমের গুটি সেট হচ্ছে এখন, এরকম প্রচুর এসে এদিকে গুটি সেট হচ্ছে, আবার এইদিকে নতুন করে আবার গাছে মুকুল আসছে। এই দেখো নতুন করে গাছে আবার মুকুল বেরিয়েছে। এটা বাংলাদেশের বিখ্যাত বালি 13, বাংলাদেশের ভ্যারাইটি, এটা বালি 13 অ্যাঙ্গো, নতুন করে মুকুল এসছে। আজকে আপনাদের একটা নারকেল গাছ যেটা বলেছিলাম, এই যে নারকেল গাছগুলো, এই নারকেল গাছগুলো এখন যদি মাটিতে বসানো হয় 2 বছরের মধ্যে গাছগুলোতে ফল চলে আসবে। কত সুন্দর ছোট প্যাকেটের মধ্যে দেখো কত সুন্দর গুড়ি চলে এসছে গাছে। হ্যাঁ, এগুলো কেরালার গাছ, এগুলো ছোট গাছ থেকেই ফল দেয়। এবং আর এর সঙ্গে আরেকটা জিনিস দেখাই, যারা ছাদ বাগান ভাবছেন, এখন তো মানুষের জায়গা কম, ছাদ বাগান করবেন, এই একটা বেল দেখাচ্ছি, খুব সুন্দর বেল, দেখো গায়ে একটা কাটা হবে না, থাই বেল। এবং এই ছোট্ট গাছে দেখো বেল ধরেছে, এই যে ছোট্ট গাছে বেল ধরেছে, বেল আরও ছিল, এখানেও বেল ছিল, বেলটা পড়ে গেছে। এরকম ছোট ছোট গাছে, যে কোনো ছোট গাছে আপনারা আমার কাছে ফল পেয়ে যাবেন। এর পাশে রয়েছে মিষ্টি জলপাই, যেগুলো মিষ্টি জলপাই, এরকম ধরনের পাশে আঙুর রয়েছে, মানে এরকম ধরনের অজস্র, এখানে অজস্র চারা, মানে দেখিয়ে পারবো না, অজস্র চারা রয়েছে। হ্যাঁ, ওই পাশে একটা গাছ রয়েছে দেখা যাচ্ছে, ওই গাছটা, ওটা করসল গাছ বলে। ওই গাছের পাতা থেকে ফল থেকে ক্যান্সারের ওষুধ তৈরি হয়। এটা বাংলাদেশে খুব চাষ হয়, আমাদের দেখে আমি নতুন করে চাষ করছি। এবং ননি ফল বিভিন্ন রকমের, এখানে এই যে বেদানা গাছগুলো কী সুন্দর গাছ, দেখে একটু একটু গাছে কী সুন্দরভাবে ফল ফুল পুরো সেট হয়ে আছে। এদিকে ফল সেট হয়ে গেছে, এটা ফলটা সেট হয়ে গেছে, এখানে নতুন করে ফুল আসছে। হ্যাঁ, এরকম সুন্দর সুন্দর বেদানা, এগুলো সব বিভিন্ন জাতির বেদানা রয়েছে। আর এখানে ওই 12 মাসি কাঁঠাল রয়েছে, সারা বছর কাঁঠাল হবে। এখানে দেখো এই যে কত সুন্দর গাছ, এই ছোটো গাছে কাঁঠাল হবে, এগুলো জোর কলম করে তৈরি করা, এগুলো ভিয়েতনাম সুপার আর্লি, এগুলো ছোটো গাছে ফল দেয়। যেরকম এখানে আখরুট রয়েছে, এই একটা রয়েছে আখরুট রয়েছে, এখানে এগুলো আবার চা পাতা, এটা কিন্তু চা পাতা, এবার চা পাতা। এবং এখানে রয়েছে কিন্তু কফি গাছ, ওই সাইডটা কফি গাছ রয়েছে। না, আমার কাছে মানে টোটাল ভ্যারাইটি পাওয়া যাবে। এর পাশে আমলকি রয়েছে, মানে বলে শেষ করতে পারবো না। এখানে হরিতকি রয়েছে, বয়রা আছে, মানে সমস্ত ভ্যারাইটি আপনারা আমার কাছে পেয়ে যাবেন। এখানে রয়েছে মিষ্টি কামরাঙা, সারা বছর গাছে ফল থাকে, দেখো পেকে গেছে, এটা খাওয়ার মতো হয়ে গেছে। এখানে ছোট ফল রয়েছে, আবার গাছে ফুল আসছে, মানে অল টাইম এদিকে ফুল এসে গেছে, ছোটো, মানে সারা বছর গাছে ফল পাবে। আর দুর্দান্ত মিষ্টি হয়। এগুলো ড্রাম সেটিং করা আছে, কেউ ছাদ বাগান যদি করতে চান তারা সমস্ত গাছ আমার ড্রাম সেটিং করা, যা ছাদে নিয়ে রাখুন আর ফল খান। সমস্ত ভ্যারাইটি সব রেডি গাছ,
মানে আপনাকে আর কষ্ট করতে হবে না, মানুষ করতে হবে না, জাস্ট ছাদে নিয়ে বসিয়ে রাখবেন, ফল খাবেন। এরকম সমস্ত ভ্যারাইটির চারা আমার কাছে পেয়ে যাবেন। এবার কিছু আপনার ফুলের ভ্যারাইটি দেখাই। এখানে এগুলো রয়েছে টগর ফুল, এগুলো খুব বড় বড় হয়। এটা যে হচ্ছে এরকম থোকা টগর, গোলাপ ফুলের মতো থোকায় সেন্টেড। আর এটা 5 পাপড়ি টগর হয়, এটাও সেন্টেড। এ পাশে একটা রয়েছে পিঙ্ক কালারের টগর, 3 রকম টগর রয়েছে। এ পাশে টিকমা আছে, এ পাশে চায়না কামিনী রয়েছে, এগুলো চায়না কামিনী। কত সুন্দর গেট আপ গাছ, দেখো কত সুন্দর গাছ, এগুলো চায়না কামিনী বলে। এবং এর পাশে রয়েছে এগুলো হচ্ছে অ্যালামুন্ডা। এটা রয়েছে অ্যালামুন্ডা, এটা হলুদ কালারের অ্যালামুন্ডা রয়েছে। এ পাশেও রয়েছে এগুলো বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে। ওখানে টেবিল কামিনী আছে, এখানে ঝাউ আছে, ওখানে মাধবীলতা আছে। আর এ পাশে সুন্দর সুন্দর জবা, বিভিন্ন ভ্যারাইটির জবা, এখানে প্রচুর ভ্যারাইটি কালারের জবা আছে। এখানে টোটাল ভ্যারাইটি জবার ভ্যারাইটি এগুলো সব। হ্যাঁ, জবা, বোগেনভেলিয়া, সমস্ত ভ্যারাইটি আমার কাছে আপনারা পেয়ে যাবেন। এতক্ষণ দেখলেন ফুল ও ফলের ভিডিও দেখলেন, ফুল ও ফলের নার্সারি ছিলাম। এখন আমার আরেকটা নার্সারি চলে এসেছি, যেটা সম্পূর্ণ ঔষধির পরে নির্ভর, সম্পূর্ণ ঔষধি গাছ, বিভিন্ন ঔষধি গাছ আমি একটা একটা করে দেখাচ্ছি। যেরকম এখানে প্রথমেই দেখাই, একটা রুদ্রাক্ষ গাছ দেখাচ্ছি। এটা রুদ্রাক্ষ গাছ, এই যে গাছে ফল ধরা আছে এবং এখানে প্রচুর পরিমাণে স্টক আছে। এটা সম্পূর্ণ রুদ্রাক্ষ গাছ। এখানে রয়েছে এটা হচ্ছে শ্বেত আকন্দ গাছ। এবং এখানে রয়েছে এই যে গাছটা ননি গাছ, এই যে গাছটা আপনারা ফল দেখতে পাচ্ছেন, এটা আমার মাতৃ গাছ। এই ফল থেকে কিন্তু আবার বিভিন্ন ক্যান্সারের ওষুধ তৈরি হয়, কিডনির সমস্যা ওষুধ তৈরি হয়। হ্যাঁ, এর চারাও আমার কাছে, এর চারাও আপনারা পেয়ে যাবেন। এরকম ছোটো চারা চাইলেও পাবেন, আরও ছোটো চাইলে পাবেন, বড় চাইলে পাবেন, সমস্ত রকম গাছ আছে। এবং এখানে পাশে রয়েছে একটা রয়েছে, এটা হচ্ছে বিশাল্যাকরণী, যেটা হনুমান পাহাড় থেকে নিয়ে এসেছিলো। আর একটা কথা ভিডিওর মধ্যে আজকে আপনাদের বলবো যে আপনার বাড়িতে প্রচণ্ড ক্ষয়ক্ষতি করা আছে, মানে আর্থিক উন্নতি নেই, ইনকাম করে আসছেন, পয়সা রাখতে পারছেন না। দ্বিতীয় কথা হচ্ছে বাড়িতে অসুখ বিসুখ কিছুতেই কমছে না, ডাক্তারের কাছে যাচ্ছেন, রিপোর্ট করাচ্ছেন, কোনো আপনারা মানে শরীর খারাপের কোনো ডিস্টার্ব খুঁজে পাচ্ছেন না। ডাক্তারবাবু বলছে আপনার টোটাল রিপোর্ট ভালো, কিন্তু আপনি অসুস্থ। কিন্তু সেটা কিন্তু আপনার রোগ নয়, আপনার বাড়িটাকে ক্ষতি করে রেখেছে। আপনার বাড়ি থেকে দেখা যাচ্ছে একটা ছেলের বিয়ে বা মেয়ের সম্বন্ধ আসছে, ভেঙে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, এগুলো বেঁধে রেখে দেয়, ক্ষয়ক্ষতি করে রেখে দেয়। তার ধরুন আপনাকে আমি বাড়িতে বলবো 3টে গাছ আপনার বাড়িতে রাখুন। নাম্বার 1 হচ্ছে আপনার বানভস্য গাছ, আর নাম্বার 2 হচ্ছে স্বামী গাছ, আর নাম্বার 3 হচ্ছে শিবজটা গাছ। 3টে গাছ আপনার ভিটেতে রাখলে কোনো তান্ত্রিক, কবিরাজ কেউ আপনার ভিটেতে ক্ষতি করতে পারবে না। একদম চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমার কাছে আসবেন, 3টে গাছ দেবো, কোথায় রাখবেন বলে দেবো। আরেকটা গাছ আছে কালো হলুদ, কালো হলুদটা বাড়ির ঘরের ভিতরে রাখলে নেগেটিভ যে এনার্জিগুলো থাকে সেগুলো বেরিয়ে যায়, পজিটিভ চলে আসে। এবং এই পাশে দেখাচ্ছি সেই 3টে গাছ আপনাকে আজকে আমি দেখিয়ে দিচ্ছি। এই 3টে গাছ যদি আপনার ভিটেতে রাখতে পারেন, আপনার কোনো তান্ত্রিক হোক, কবিরাজ হোক, গুণী হোক, আপনার বাড়িতে কোনো ক্ষতি করতে পারবে না। যদি বাড়িতে থাকে, সেই যে কোনো ক্ষতি করতে যায়, সেই ক্ষতি তার বাড়ি রিটার্ন চলে যায়, আপনার কোনো ক্ষতি হবে না। এই 3টে গাছ, শিবজটা, স্বামী, বানভস্য, আমি যে পজিটিভভাবে বলবো যেখানে রাখতে ঠিক সেখানে রাখুন, দেখবেন বাড়ির সব ক্ষয়ক্ষতি সব কেটে যাবে। এবং এখানে রয়েছে শ্বেত লজ্জাপতি আছে, এখানে এগুলো শ্বেত লজ্জাপতি গাছ, এরকম নাড়া দিলে সব বুঝে যায় এটা শ্বেত লজ্জাপতি। এখানে তুরি চণ্ডাল আছে, বন চণ্ডাল, রাহু চণ্ডাল, ভূতরাজ, সর্পগন্ধা, অশ্বগন্ধা, শ্বেত মাখাল, এরকম বিভিন্ন গাছ। এবং ওই সাইডে রয়েছে যেটা সুগার, প্রচণ্ড সুগার, আপনার সুগার কিছুতেই কমাতে পারছেন না, এই যে ইনসুলিন গাছ, একটা করে পাতা খান রেগুলার, একটা করে পাতা খেলে সুগার আপনার কন্ট্রোলে চলে আসবে, এটা সেই ইনসুলিন গাছ। এরকম অসংখ্য ভ্যারাইটি এখানে ঔষধি গাছ আছে, আপনারা আমার কাছে আসবেন। আর বিভিন্ন রোগের ঔষধ আমার কাছে দেওয়া হয়, মানে মেয়েদের সারা প্রবলেম আছে, বাচ্চা কাচ্চা হচ্ছে না, ছেলেদের সেক্স প্রবলেম আছে, সমস্ত বিষয় এখান থেকে ওষুধ দেওয়া হয় 100%। একদম 3 থেকে 6 মাসের মধ্যে আপনার পুরো একদম শরীরে সব পুরো যেটা ওষুধ দেবো একদম পুরো ক্লিয়ার চলে আসবে, একদম 100% গ্যারান্টি। আমরা একদম নিউদেব নার্সারির সমস্ত পুঙ্খানুপুঙ্খ ফল এবং ফুলের আইটেম এবং কি কি ওষুধি গাছ রয়েছে তার পুরো বিস্তারিতভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। কিন্তু এখন আমরা একদম চেম্বারে উপস্থিত হয়েছি, আর রাজেশ দা মানেই চেম্বারে উপস্থিত হব না সেটা তো হতে পারে না। রাজেশ দা থাকলেই অনেক বেশি বেশি করে কথা বলার একটা জানার আগ্রহ তৈরি হয়। রাজেশ দা, এই যে এখানে যে স্যাম্পেলগুলো রয়েছে, প্রতিনিয়ত তুমি রুগী দেখো এবং তাদের বিবিধ সমস্যা নিয়ে তারা আসে। আজকে তুমি দর্শক বন্ধুদের সামনে কি কি ফাইল তুমি বা স্যাম্পেল কি তুমি প্রেজেন্ট করবে? অ্যাকচুয়ালি এখন আমার কাছে যে রুগীর চাপটা বেশি আসছে, একদম সবথেকে বেশি আসছে কিডনির সমস্যা আর ক্যান্সার আর সুগার, এই 3টে রুগী আমার কাছে প্রচুর চাপ।
মানে প্রত্যেক দিন কিডনির সমস্যা নিয়ে অন্তত 10-20 জন ধরে কিডনির সমস্যা আর ক্যান্সার। এখন ম্যাক্সিমাম ক্যান্সার সব মুখে, ম্যাক্সিমাম মুখে। কিছু কিছু ক্যান্সার পেশেন্ট আমার কাছে এসছে, আমি তাদেরকে বুঝিয়েছি, মানে এমন এমন অবস্থা হয়ে গেছে লাস্টে তার অপারেশন করার মতো আর কোনো জায়গা নেই, মানে শরীরের কোনো প্রান্তে ফাঁকা নেই, ক্যান্সারটা হতে হতে এমন হয়ে গেছে তার আর উপায় নেই। ডাক্তার বলছে এই ক্যান্সার অপারেশন করলেও আর হবে না। কিন্তু সেই সময় রুগীকে আমি বলবো যে আপনারা শেষ পর্যায়ে একবার আমার কাছে আসবেন, আমি শেষ পর্যায়ে একবার চেষ্টা করব। আর আমার কাছে যারা বিছনার থেকে উঠতে পারছে না, ব্যথা, প্লাস মায়েদের যে সাদা প্রবলেম হয়, বাচ্চা কাচ্চা হচ্ছে না, মেন্সটা যেটা ক্লিয়ার হয় না, যেটা বন্ধ হওয়ার আগে বন্ধ হয়ে যাচ্ছে, এটা শরীরে খুব খারাপ জিনিস। এবং আমাদের ছেলেদের যেটা, পুরুষদের যাদের ছোট বাঁকা হয় বা সময় টাইমটা থাকে না, বীর্যটা পাতলা হয়ে যায়, তার কারণে বাচ্চা কাচ্চার প্রবলেম হচ্ছে, অনেকে বিয়ে করতে ভয় পাচ্ছে। তা আমি বলবো একদম বিন্দুমাত্র চিন্তা করবেন না, আমার কাছে আসুন। আমার কাছে প্রচুর রকমের ওষুধ তৈরি করা হয়। এই যে ফাইলটা রয়েছে, এই ফাইলটা, এই দুটো ফাইল আপনাদেরকে খেতে হবে, এই দুটো ফাইল খেতে হবে। কখন খেতে হবে, কবার খেতে হবে, কীভাবে খেতে বলে দেবো। আপনি এরকম 6 মাস আমার কাছে চিকিৎসা নিন, আপনি 100% সুস্থ হয়ে যাবেন। কিডনির সমস্যা, আপনার ক্রিয়েটিন রিপোর্ট 7.9 পয়েন্ট উঠে গেছে, আর সেটাকে আমি পুরো লেভেলে নামিয়ে নিয়ে আসবো। আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন। বা যাদের হেমোগ্লোবিন একদম কমে গেছে, সেটাও আমি আস্তে আস্তে বাড়িয়ে দেবো, কোনো সমস্যা হবে না। তাই প্রত্যেকে বলবো যে আপনারা অ্যালোপ্যাথিটাকে বর্জন করে আপনারা ভেষজে আসুন, এটা সম্পূর্ণ ভেষজ। আজকে ননি ফলের কথা না বললেই নয়, আপনারা এখন গুগলের যুগ, আপনার গুগলকে সার্চ করুন, এটা ননি ফলের জুস পিওর। এটা প্রত্যেকটা ফার্মেসি ওষুধ কোম্পানি তৈরি করছে বিভিন্ন কেমিক্যাল দিয়ে, আমারটা টোটালি একদম ন্যাচারাল তৈরি, এর ভিতরে কোনো কেমিক্যাল কিছু ইউজ করি না, ডাইরেক্ট তৈরি করি আমি। মানে আপনি খাবেন, আপনার শরীরে কোনো সাইড এফেক্ট হবে না, এটা গ্যারান্টি। তা এইগুলো খান এবং আপনার সুস্থ থাকুন। আমি বলবো যে আপনারা অ্যালোপ্যাথি বর্জন করে হোমিওপ্যাথিতে আসুন। এবং আরও বিভিন্ন এখান থেকে আমি কাজ করি, বাড়ি প্রচণ্ড ক্ষতি, বাড়ি বন্ধ করা, দেখা যাচ্ছে বাড়িতে এমন ক্ষয়ক্ষতি করে রেখেছে, আপনার মেয়েটার কোনো দিনই বিয়ে হচ্ছে না, যত সম্বন্ধ আসছে বাড়ির ভিতর ঠিক হচ্ছে, বাড়ির বাইরে বেরিয়ে রাস্তায় গেলে বিয়েটা ভেঙে যাচ্ছে, আর ফোন করছে না, এগুলো বাড়িতে বন্ধ করা থাকে। আপনি তার বিয়ে বেঁধে রেখে দিয়েছে, আপনারা আমার কাছে আসুন। আমি বশীকরণ, আমি বিচ্ছেদ, আমি বাড়ির বন্ধ করা, ক্ষয়ক্ষতিগুলো কাটিয়ে দেওয়া, সমস্ত কাজ এই ঘরে বসে আমি করি। আপনারা নিঃসন্দেহে আসবেন, আপনার নিঃসন্দেহে ফল পাবেন আমার কাছে। আচ্ছা রাজেশ দা, এখন বর্তমান দিনে দাঁড়িয়ে একটা কথা খুব প্রচলিত হয়েছে, বা এখন কিন্তু সেই সমস্যাটাই মেয়েদের বেশি জর্জরিত করছে, সিস্টের প্রবলেম। একদম, তো সেটা কি মুক্ত করা সম্ভব? 100% গ্যারান্টি। কিন্তু আমাকে 6 থেকে 8 মাস টাইম দিতে হবে, ওষুধটা বন্ধ করলে হবে না। 6 থেকে 8 মাস ওষুধটা খাবেন, একদম সম্পূর্ণ নিরাময় হয়ে যাবে, একদম গ্যারান্টি। যদি না হয়, আপনি আমার কাছে যে টাকার ওষুধ খাবেন, আমি ডাবল টাকা আপনাকে রিটার্ন করে দেবো, একদম। এত বড় গ্যারান্টিতে ওষুধ দিই আমি, একদম 100% কাজ হবে। মানে যে বা যায় দর্শক বন্ধুরা আসবে, যে কোনো রোগের একদম সমাধানের রাস্তা বলতে চাইছো যে তুমি করে দিতে পারবে? একদম 100% করে দেবো। এবং সমস্ত গাছগাছরা দিয়ে, আমার কাছে কোনো অন্য কিচ্ছু নেই, সমস্ত যা করি আমার গাছগাছার পরে হয়। আর একটা কথা বলি, আপনারা গাছ লাগান। আজকে পৃথিবীতে গাছ কমে যাচ্ছে বলেই পৃথিবী কিন্তু ধ্বংসের মুখে চলে গেছে। তাই প্রত্যেকে বলবো একটি গাছ লাগান, বাড়িতে সে ফুলের গাছ হোক, ফলের গাছ, একটি গাছ লাগান। কারণ গাছ ছাড়া কিন্তু পৃথিবী বাঁচবে না। আর যত ওষুধ আপনারা খান, সমস্ত মেডিসিন কিন্তু গাছ ছাড়া তৈরি হতে পারে না, গাছের থেকে তৈরি হয়। গাছ হচ্ছে আমাদের জীবন, কারণ গাছ আছে বলে আমরা আছি, গাছ না থাকলে আমরা থাকবো না। রাজেশদার কথা আপনারা শুনলেন, এবং এই মানুষটি কিন্তু প্রথমে আমি বলেছিলাম যে একদম গ্যারেন্টি দিয়ে আপনাদের কিন্তু বিবিধ রোগের চিকিৎসা উনি কিন্তু করে দেবেন, কিন্তু তার জন্য ধৈর্যটা রাখতে হবে। এসেই যদি আপনি বলেন যে আমার হলো না, বা আমার সময় এরকম একদম সীমিত, এত তাড়াতাড়ি চটজলদি কিন্তু রেজাল্ট একদম সম্ভব নয়, ভেষজ সময় লাগে, ভেষজে একটু সময় লাগে। আর সত্যি কথা বলতে, আমি বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত থাকি, আমি বিভিন্ন ফাউন্ডেশনে যুক্ত থাকি। আমার একটা ফাউন্ডেশন রয়েছে এখানে, আমি বাচ্চাদের খাওয়ানো, রাস্তায় জলছত্র করা, এগুলোও কিন্তু আমি করি, সামাজিকমূলক কাজও আমি করি। এবং আমাদের যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি কিন্তু বলেছেন যে এই যে বৃক্ষরোপণ দিবসটা গেল, আমি কিন্তু প্রচুর জায়গায় বৃক্ষরোপণ, কিন্তু আমি আমার নিজের পকেট থেকে, আমার নিজের গাছ দিয়ে, আমি আমার ছেলেপেলে দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায়, রাস্তাঘাটে, মাঠে, সমস্ত জায়গায় আমি গাছ বসিয়েছি। বকুল গাছ বসিয়েছি, কৃষ্ণচূড়া বসিয়েছি, এরকম বিভিন্ন ধরনের দেবদারু গাছ বসিয়েছি। এটা আমার সম্পূর্ণ আমার প্রচেষ্টা আমি কিন্তু তৈরি করেছি। এবং আমি বারবার একটা অনুরোধ করব, যেরকম আমাদের নরেন্দ্র মোদী বলেছেন একটি গাছ মায়ের নামে, তা সত্যি আমার খুব ভালো লেগেছে। আপনারা ওনার কথাটাকে ফলো করুন এবং আপনারা প্রত্যেকে একটা করে গাছ বসান। আমি বলবো পৃথিবীতে, আমাদের ভারতবর্ষে যে যত লোক রয়েছে,
একটি করে গাছ যদি বসানো হয় তাহলে আমরা পৃথিবীর থেকে ধ্বংসের মুখ থেকে কিন্তু বেঁচে যাব। তাই সবাইকে হাত জোড়ে অনুরোধ করবো, একটা করে গাছ আপনারা বসান, এটাই আমার অনুরোধ। গাছ থাকলে আমরা থাকবো, গাছ না থাকলে কিন্তু আমরা থাকবো না, পৃথিবীও থাকবে, ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে? একদমই তাই। রাজেশদার কথা রেশ ধরে যদি বলতে হয় যে গাছ লাগান, প্রকৃতির ভারসাম্য একটু বজায় রাখুন। সবাই তো গাছ কেটে ফেলছে, কিন্তু আপনার দ্বারাই যদি একটি গাছ যদি বসানো যায় তাহলে ক্ষতি কি? কথাতেই আছে না যে একটি গাছ একটি প্রাণ। তো সুতরাং প্রাণের ভারসাম্য বজায় রাখতে, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে কিন্তু অতি অবশ্যই রাজেশদার কথা অনুযায়ী গাছ লাগান। আর আয়ুর্বেদিক গাছের সাথে যদি আপনারা থাকেন, বিবিধ রোগের হাত থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন। আর তার জন্য অতি অবশ্যই রাজেশদার সাথে দেখা করতে হবে। তার জন্য আপনারা অনেকেই ভাবছেন যে অ্যাড্রেসটা বললো না, অবশ্যই রাজেশদার মুখ থেকে অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বারটা শুনে নেব। আপনারা যারা আমার কাছে তো প্রচুর দূর থেকে আসে, যারা উড়িষ্যা থেকে, আসাম থেকে যারা আসেন, তাদের প্রথমে একটা কথা বলবো, আপনারা প্রথমে হাওড়ায় আসছেন। হাওড়ার থেকে শিয়ালদা, যেখান থেকে যে আসুন শিয়ালদা আসতে হবে। শিয়াল থেকে এসে আর শিয়ালদা থেকে বা দমদম থেকে আপনারা বনগা লোকাল ধরবেন। বনগা লোকাল ধরে আপনারা গোবরডাঙ্গা স্টেশন নামবেন। নেমে টিকিট কাউন্টার সামনে থেকে বেরোবেন, বেরিয়ে দেখবেন টোটো আছে, ভ্যান আছে, অটো আছে। যাকেই বলবেন যে মেদিয়া বাসতলা দেবনাথ, নিউ দেব নার্সারি যাবো, এক ডাকে আমাকে সবাই চেনে, সবাই এক ডাকে চেনে আমাকে। এবং আমার কন্ট্যাক্ট নাম্বার আপনাকে বলে দিচ্ছি, 9734635773। আরেকটার নাম্বার হচ্ছে 9749500430। আচ্ছা রাজেশদা, যে সমস্ত রোগীরা তোমার কাছে দেখাতে আসবে তাদের কি আগে থেকে কোনো কনসাল্ট করে আসতে হবে? হ্যাঁ, আপনারা আগে থেকে ফোন করে আসবেন, কারণ ফোন করে না আসলে, দূর থেকে আসলে খুব ভিড় হয়। আমার এখানে প্রচণ্ড ভিড় হয়, যার জন্য আগে থেকে আপনার দুটো নাম্বার বলা থাকলো, এই দুটো নাম্বারে আপনারা ফোন করে বুকিং করবেন। বুকিং করে আপনারা চলে আসবেন, আপনাকে বলে দেবে যে আপনি অমুক দিন আসুন, আপনি সেই দিন থেকে আপনারা চলে আসবেন। আর একটা খুব ভাইটাল, দর্শক বন্ধুদের হয়তো জানতে ইচ্ছা করবে যে রোগ মানে চিকিৎসাটা বহুল, মানে একদম অনেকেই ভাবে যে আমার এই রোগ হয়েছে, না জানি কত অর্থ ব্যয় হবে। তো তোমার কাছে আসলে মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই থাকবে তাদের চিকিৎসা ব্যবস্থাটা? একদম একদম। আমার কাছে খুব বেশি হলে এক মাসের পুরো এক মাসের ওষুধে খরচা পড়ে 1,500 থেকে 2,000 টাকার মধ্যে আপনার এক মাসের ওষুধ হয়ে যাবে। 1,500 থেকে 2,000 টাকার মধ্যে এক মাসের পুরো ওষুধ আপনি পেয়ে যাচ্ছেন, এবং গ্যারেন্টি দিয়ে। 100% গ্যারান্টি। আপনারা তো 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর ডাক্তার দেখিয়ে প্রচুর টাকা ক্ষয় করেছেন, মানে শেষ পর্যায়ে চলে এসেছেন। তা আমার কাছে আসলে পরে আপনার টাকাটা বিফলে যাবে না, আপনি সুস্থ হয়ে যাবেন এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন, একটু গ্যারান্টি। একদমই তাই। সুতরাং রাজেশদার কথা অনুযায়ী বাড়িতে বসে না থেকে যদি দুরহ কোনো রোগের হাত থেকে বাঁচতে চান, অতি অবশ্যই কিন্তু নিউদেব নার্সারিতে আপনাকে একবার না একবার আসতেই হবে। পৃথিবীর কোনায় কোনায় কিন্তু আজ বিভিন্ন রোগে কিন্তু মানুষ আক্রান্ত। আপনাদের পরিজনও যদি এই রকম বিভিন্ন রোগে আক্রান্ত থাকে এবং বহু আপনারা মেডিসিন কিন্তু খাওয়ান, পৃথিবীর বিভিন্ন দেশে আপনারা যান, কিন্তু হয়তো ফলাফল জিরো, আজ থেকে আলোর দিশা দেখানোর জন্য ব্রাইট টাইমের পর্দায় উঠে এলো নিউ দেব নার্সারি। এর আগেও আপনারা দেখেছিলেন যে একজন কিডনির পেশেন্ট, আমি বারবার বলছি শুধু কিডনি নয়, ক্যান্সার পেশেন্ট, দুরারোগ্য ব্যাধি যেটা শুনলে মানুষ ভয়ে আঁতকে ওঠে, সেই দুরারোগ্য ব্যাধিও কিন্তু রাজেশদার হাতে কিন্তু বহু রোগী সুস্থ হচ্ছেন। সুতরাং ঘরে বসে না থেকে যদি এই রকম রোগে আক্রান্ত থাকেন বা প্রিয়জনও যদি এই রকম রোগে আক্রান্ত থাকে, তাহলে যে কোনো রোগের একটা মাত্র সমাধান বা একটুখানি ভিজিট করতে অতি অবশ্যই কিন্তু আপনাকে আসতেই হবে নিউ দেব নার্সারিতে। সুতরাং আর যদি ফল এবং ফুলের আইটেম, দেশি এবং বিদেশি ফল এবং ফুলের নানান আইটেম কিন্তু আপনারা এই নিউ দেব নার্সারিতেই পেয়ে যাচ্ছেন। সুতরাং নিজের জীবনকে রাঙিয়ে তুলুন, ভেতর থেকে সুস্থ থাকুন। আর বাড়িতে যদি গাছ বসাতে চান, অতি অবশ্যই কিন্তু নিউ দেব নার্সারিতে আপনারা ভিজিট করতেই পারেন। সুতরাং ব্রাইট টাইম নিত্য নতুন অনুষ্ঠানই আপনাদের জন্য রেডি, আপনারাও সাথে থাকেন বলে ব্রাইট টাইম আরও সার্থক। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য অতি অবশ্যই ব্রাইট টাইমের সাথে থাকতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।